মন্টেজ ফার্মিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা এভাবে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা হয় কৃষির। এরপরে আমি একটা সিরিজ চালু করছি, সেটা হচ্ছে ভুট্টা চাষ নিয়ে। তো এটা একটা ইম্পর্টেন্ট ছিল যে কুল যে বড় হচ্ছে, তো এখন আমাদের কি ব্যবস্থা নিতে হবে। তো কিছুদিন আগে একটু গরম ছিল, তখন আমি গাছের গোড়ায় খাবার দিয়েছিলাম 10-26-26, যেটাতে 10% ইউরিয়া, 26% ফসফরাস এবং 26% পটাশ ছিল। তো এখন ঠান্ডা পড়ে গেছে, তো গোড়াতে খাবার দিয়ে লাভ হবে না, কারণ গাছের শিকড় এখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদের এই ফলগুলিকে বড় করার জন্য, আগাম বাজারজাত করার জন্য পাতার মধ্যে এবং ফলের মধ্যে স্প্রে করতে হবে, যাতে এই যে বেশি করে ধরেছে যেগুলোতে, ওগুলোতে হলুদ হয়ে যাতে ঝরে না যায়, এবং গাছের সুষম খাওয়ার ব্যবস্থা করতে হবে পাতার মধ্য দিয়ে, স্প্রের মধ্য দিয়ে। তো কি স্প্রে করলে এই ফলগুলির কালার ভালো হবে এবং বড় হবে, ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমরা বাজারজাত করতে পারবো, তার বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওর মধ্যে করছি। তো দেখতে পাচ্ছেন ফলগুলি অনেকটা সাইজ বড় হয়ে গেছে। আমি 15 তারিখের দিকে এই ভিডিওটি নিয়েছি, আপলোড হতে একটু দেরি হচ্ছে। দেখতে পাচ্ছেন চার্জার নিয়ে চলে আসছি। আর যে স্প্রেগুলো করব যাতে ফলের বৃদ্ধি এবং গাছের সুস্থতা বজায় রাখে, এটা হচ্ছে অ্যান্ট্রাকল। এটাতে প্রোপিনেপ থাকে, জিঙ্কের সঙ্গে অ্যাটাচড হয়। তো এটা ছত্রাকনাশক এবং জিঙ্কের ঘাটতি দুটাই পূরণ করবে। এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, এটা আমি দিচ্ছি গাছের মধ্যে। আর সঙ্গে দিচ্ছি কাকা, যাতে মাকড়ের অ্যাটাকটা খুব বেশি হয়। এই সময় ঠান্ডা পড়ে যাচ্ছে, তো কাকা দিচ্ছি যাতে মাকড়ের অ্যাটাকটা না হয় এবং গাছকে সুস্থতাও প্রদান করে এই কাকা। এটা একটা অর্গানিক ইনসেকটিসাইড, খুব ভালো একটা ইনসেকটিসাইড, গাছকে সুস্থ রাখে এবং পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করে, যে কোনো ধরনের পোকা থেকে গাছকে রক্ষা করে। আর কিছুদিন আগে আমি বোরন এবং ইফকোর পটাশটা দিয়েছিলাম, তা ওইটা দিচ্ছি না। এটা দিচ্ছি হচ্ছে মিরাকুলান। একটা হরমোন ইমব্যালেন্স যদি হয় গাছের মধ্যে, খাদ্যের যে কোনো ধরনের অভাব হলে এই মিরাকুলান দিলে সমস্ত অভাব পূরণ হয় এবং গাছকে সুস্থতা প্রদান করে। তো গাছকে সুস্থ রাখবে এবং ফলের বৃদ্ধিতে মিরাকুলান খুব সাহায্য করে। আপনারা এটা অবশ্যই দিবেন। আর যেটা বললাম, সঙ্গে বোরন এবং ইফকোর পটাশটা আগে স্প্রে করেছি, আপনারা না করলে পরে করবেন। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইসোবিয়ানটা হচ্ছে ফলকে বড় করার জন্য একমাত্র, এখন বলা যায় যে একমাত্র অনুখাদ্য। তো এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড, কার্বন সব কিছু পাওয়া যায়, যেটা গাছের ফলকে বৃদ্ধি করতে সাহায্য করে। এই চারটা আমি স্প্রে করব আজকে। দেখতে পাচ্ছেন চারটাই গাছের সুষম ফলের বৃদ্ধিতে সাহায্য করবে। আপনারা স্প্রে করবেন, আপনার বৃদ্ধি ভালো হবে, দেখবেন ফলগুলি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এই জলের মধ্যে এখন এগুলোকে মিশিয়ে চার্জার দিয়ে, 2 চার্জার হবে, 2 চার্জার আমি খুব ভালোভাবে স্প্রে করব। সকালবেলা, খুব সকালে আপনারা স্প্রে করবেন না, 10টার দিকে স্প্রে করবেন। আর খুব সন্ধ্যায় স্প্রে করবেন না, কারণ রাতে শীত পড়বে, তো স্প্রের যে কনসেন্ট্রেশন ছিল সেটা কমে যাবে এবং গাছ খুব কম হবে। পাতা এবং ফল সব কিছু ভিজিয়ে দিবেন, যাতে গাছের ফলগুলি খুব তাড়াতাড়ি বড় হয়, এটা আমাদের লক্ষ্য। এভাবে একদম সুন্দর করে ফলগুলিকে ভিজিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।